উপকার আমাদের আছে। আল্লাহর ওলির দরবারে আমাদের যদি যাই আমাদের উপকার আছে কি আপনাদেরকে একটু বলবো। ওরে আমার দরদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল গোত্রের একজন ব্যক্তি যিনি কিনা 99টা মার্ডার করেছিল। কয়টা? 99টা মার্ডার করেছে। হে বাবাজি সোনা মানে আবার 99টা মার্ডার করার পরে তিনি মনে মনে চিন্তা করেছি, আমি তো 99টা মার্ডার করে নিয়েছি, আমার জীবনে গুনাহ অনেক হয়েছে, আমি তওবা করব, আমি তওবা করব, আমি সঠিক পথে আমি যেন ফিরে আসব। হে বাবা, এমনটা মনে করার পরে যখন গুটি গুটি পায় বাড়ির বাইরে যখন বেরিয়েছে, রাস্তার মাঝে এক ইহুদির সঙ্গে দেখা হলো। ওই ইহুদিকে বলতেছেন, ওগো ইহুদি, তুমি আমায় বলো না আমি বান্দা, আমি একা করে 99টি মার্ডার করেছি। এই ইহুদি, আমি এখন তওবা করতে চাই, আমার তওবা কি কবুল হবে? আমি এখন ইস্তেগফার পড়তে চাই, আমার কি ইস্তেগফার কবুল হবে? আমি সঠিক পথে আসতে চাই, আমার কি সঠিক পথে আসা কবুল হবে? ওরে আমার দরদি, ওই ইহুদি তখন বলে, এ বান্দা, তুমি এক এক করে 99টি মার্ডার করে নিয়েছো, এখন তুমি মনে করতেছো তুমি তওবা করবে। না না না, তোমার তওবা কবুল হবে না। এ বাবা, যখন এরকম কথা শুনেছে রাগে রাগান্বিত হয়ে গেল, আর মনে মনে বকম কি প্রকাশ্যে তাকে বলতেছে, এই ইহুদি, তুমি আমায় বলেছো আমার তওবা কবুল হবে না, কেন না আমি 99টা মার্ডার করেছি। ওরে আমি যদি তওবা কবুল না হয় তাহলে আর একটা মার্ডার করে আমি সেঞ্চুরি করে নেব, 100 পূরণ করে নেব। যা যা যা, তুই যখন বলেছিস আমার তওবা কবুল হবে না, তাহলে আমি আর কাউকে মারবো না, তোকেই মার্ডার করে দিই। ইহুদিকেও নামিয়ে দিল, বুঝলি? ওকে মেরে হলো কটা? 100 পুজে গেছে, বুঝতে পারলেন না? 100 যখন হলো, মনে একটা শান্তি আসলো, তবুও মনে একটা রাহাত আসলো না, যেহেতু একজনের কাছে জিজ্ঞাসা করি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, তাই না? আপনারা যখন কোনো সিদ্ধান্ত নেন, আপনার বাড়িতে যদি আপনার দাদা থাকে, আপনার বাবা থাকে, তো কয়েকজনকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন কি করেন না? আমি ইহুদিকে জিজ্ঞাসা করেছি, সে বলেছে আমার তওবা কবুল হবে না, আমি ইহুদিকে কতল করে 100 করে নিয়েছি, এবার আমি দেখব আমার দোয়া কবুল হবে কি হবে না। তখন গ্রামবাসীদের মধ্য থেকে যেমন গুটি গুটি পায়, তিনি যখন গতি থাকে, হে বাবাজি সোনা মানে কাবার, এমন তো অবস্থাতে যেন আপনার গ্রামবাসীরা বলা বলি করতেছে, আল্লাহর বান্দা, তুমি তওবা করতেছো, তুমি তওবা করবো মনে করেছো, আর তুমি জিজ্ঞাসা করতেছো তোমার তওবা কবুল হবে কি হবে না। আমরা তো বলতে পারবো না, কারণ তুমি 100টা মার্ডার করেছো, আমরা বলতে পারবো না তোমার তওবা কবুল হবে কি হবে না। তবে যাও যাও যাও, অমুক জায়গায় তুমি চলে যাও, ওইখানে অনেক আল্লাহর বুজুর্গ বান্দা থাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ বান্দারা থাকে, তাদের কাছে তুমি যাবি, আর তাদের কাছে তুমি যাওয়ার পরে তুমি দেখবি, তুমি তাদেরকে বলবে যে আমি 100টা মার্ডার করেছি, যদি তোমার তওবা কবুল হয় তবে তারা বলে দেবে, আর যদি কবুল নাও হয় তারা সত্য কথা বলে দেবে। কেন 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 তুমি যাও? কারণ ওই দরবারটা এমন কোন ইহুদির দরবার নয় যাকে তুমি কতল করেছো, এমন কোন পৃথিবীর খারাপ মানুষের দরবার নয়, ওই দরবার হলো আল্লাহর বুজুর্গের দরবার, যাকে আমাদের ভাষায়, কোরআনী ভাষায় বলা হয় আউলিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। কি বলা হয়? আউলিয়া, ওলি। তো এইবার
ওই 100টা মার্ডারকারী ওলির মানিক আমার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননেওয়ালা যারা আছি, আমরা যারা ওলিকে বিশ্বাস করি, যার কথা আমি বলতেছিলাম বাবা, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, ওই বানি ইসরাইল যুগে ওই 100টা মার্ডার করনেওয়ালা ব্যক্তি, তিনি 100টা মার্ডার করার পরেও তিনি আশাবাদী রয়েছেন আমি ক্ষমা পাবো, আশাবাদী করেছেন, তিনি মনে বড় আশা রেখেছে যে তিনি ক্ষমা পাবে, তিনি ইস্তেগফার পাঠ করবে। কিন্তু আমাদের মধ্যে বাবা ওই রকম মন মানসিকতার মানুষ খুবই কম, মনে তারা এইটা করে আমরা জীবনে অনেক পাপ করেছি, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে, এমন কথা অনেক মানুষ বলে। কাউকে যদি নামাজ পড়তে বলা হয়, কাউকে যদি রোজা রাখতে বলা হয়, অনেকেই বলেন হুজুর আমার বয়সটা হলো 50, আমি জিন্দেগিতে নামাজ রোজা করিনি, আমার বয়স হয়ে গেল 30, আমি জিন্দেগিতে নামাজ রোজা করিনি। আরে 30 বছর ধরে 50 বছর ধরে আমি যে পাপ করতে এসেছি, আজকে আমি না জানি আর 10 বছর বাঁচবো, না জানি আর 1 বছর বাঁচবো, তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, তাহলে নামাজ রোজা পড়ে কি করব? বলে কি বলে না? অনেকেই বলে, বিশেষ করে যারা পাপের কাজে বেশি লিপ্ত থাকে তারা এই রকম কথা বলে, কি যে এত পাপ করেছি, মরলে তো জাহান্নামেই যাব, এরকম কথা বলে না? বলে। কিন্তু আপনার যদি নিয়াত এটা থাকে যে না আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে, তাহলে আপনি জাহান্নামে যাবেন। বরং আপনার নিয়াত যদি এই রকম থাকে যে না আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যতই গুনাহ করি, যতই পাপ করি না কেন, যখন বান্দা হাজার হাজার পাপ করার পরেও যখন আল্লাহর কাছে একবার অন্তর দিয়ে খুলুস অন্তরে তওবা পাঠ করে নাই, কসম খোদার করে বলি বাপ, আপনি সেই বিশ্বাস রাখতে পারছেন না আল্লাহর প্রতি যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে কি করবে না, আপনি জান্নাতে যাবেন কি যাবেন না। আরে বান্দারা, এরকম একটা কেন হাজার জিন্দেগি যদি পেয়ে যায়, আর হাজার জিন্দেগিতে যদি আপনার সারা জিন্দেগি শুধু গুনাহ করেও যায়, তবুও বান্দা অত গুনাহ করতে পারে না যত গুনাহ আল্লাহর রহিম রহমান নামের ওসিলাতে আল্লাহ ক্ষমা করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ক্ষমা করে দেয়। কিন্তু আমরা সে আল্লাহর নামের প্রতি আকীদা, সে বিশ্বাস আমরা রাখতে পারি না। কেমন করে রাখছি? আজ আপনার নিয়ত যেমন হবে, আপনার নিয়তের আপনার কাজের ফল আপনি ওই রকমই পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যেমন হবে, আপনার কাজের ফল আপনি ওই রকম পাবেন। যেমন একটা এক্সাম্পল দিই, সোনা দানা গহনা জমি জায়গা ইত্যাদি আজকে কম বেশি অনেকেরই আছে না নাই? কথা বলুন না। শহর বাসায় গ্রামের জমি জায়গা নাই গো, অনেক মানুষ আছে। তাকে যদি ইশারা করছেন হুজুর কি, সুবহানাল্লাহ, যাক আল্লাহ দিয়েছে, আপনাকেও দিয়েছে, সবাইকেও দিবে, আল্লাহ যদি করেন আমারও দেবে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, এই ধন সম্পদ আপনাকে যদি জিজ্ঞাসা করি, হে বাবা আপনি এই জমি জায়গা গুছিয়েছেন, আপনি সোনা দানা গুছিয়েছেন, আপনি ব্যাংক ব্যালেন্স গুছিয়েছেন লক্ষ লক্ষ টাকা, এই টাকা আপনি কি করবেন? এই জমি জায়গা আপনি কখন কাজে লাগাবেন? আপনি বলবেন হুজুর আল্লাহ যখন আমাকে বিপদ দেবে, আল্লাহ যদি আমাকে মুসিবত দেয়, তবে আমি জমি জায়গা বেচি, ওই মুসিবত থেকে আমি উদ্ধার হব, ওই বিপদ থেকে আমি উদ্ধার হব। এমন কথা অনেক মানুষ বলে কি বলে না? অনেক মানুষ বলে, বিশেষ করে মা বোনেদের মধ্য থেকে যদি স্বামীর সংসারে একটু অভাব হয়ে যায়, যদি স্বামীর ব্যবসাতে একটু অভাব হয়ে যায়, একটু যদি দুর্নীতি দেখা দেয়, স্বামী যদি বউকে বলে বিবি রে তোর সোনাটা একটু দে, আমি বিক্রি করি, আমার ব্যবসাটাকে বাহাল করে নেব, তখন অনেক বিবি এমন কথা বলেন, স্বামী এই সোনাটা আছে, এটা থাকবে, এটা বিপদের সময় কাজে লাগাবো, বলে না? বিপদের সময় কাজে লাগাবো। যদি আপনার নিয়াতে এরকম থাকে, ওই ধন দৌলত, ওই বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, ওই সোনা দানা আল্লাহ আপনাকে বিপদ দেবে
দিবি আর ওই বিপদে আপনি ওই সোনা দানা বিক্রি করে উদ্ধার হবেন। তবে বিশ্বাস এটা রাখুন, আল্লাহ আপনাকে বিপদ দিয়ে ওই সোনা আপনাকে বিক্রয় করাবে। কথা বুঝলেন না? আপনার নিয়াত করে দেবে। হে বাবাজি সোনামানিক আমার, তাই আপনাদেরকে বলি এখনো সময় আছে, ইস্তেগফার করার উদ্দেশ্যটা মনে আপনি জাগিয়ে নিন। হে বাবা, ইস্তেগফার করার জন্য ওই ব্যক্তি যাচ্ছিলেন আল্লাহর ওলির দরবারে। দরদি আল্লাহর ওলির দরবারে যেতে 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 যখন আপনার চলে যাচ্ছেন, হঠাৎ করে এখনো ওলির দরবারে পৌঁছায় নাই, ওই ব্যক্তি যেন রাস্তার মাঝে ইন্তেকাল করে যায়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আমার বাবাজি, কত বড় একটি বিষয় ঘটতেছে। ওই ব্যক্তি, যে ব্যক্তি 100 মার্ডার করেছে, আল্লাহ ওলির দরবারে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছিলেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, কিন্তু একা একা কেমন করে করবে সে তো বুঝতে পারবে না। কোন আল্লাহর বুজুর্গ বান্দার হাত ধরে যদি ইস্তেগফার করা যায়, তবে আল্লাহ 100 ইস্তেগফার কবুল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমি একা দোয়া করতেছি, আল্লাহ কবুল করবে কি করবে না, কিন্তু যদি কোনো বুজুর্গর ওসিলা নিয়ে দোয়া করি, আল্লাহর ওলির ওসিলা নিয়ে যদি দোয়া করি, হে বাবা, কোনো আল্লাহর জিন্দা ওলির হাতে হাত দিয়ে যদি তওবা করি, তিনার সাদকাতে, তিনার ওসিলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেবে। রাস্তার মাঝে যখন ইন্তেকাল করে গেল, হে বাবা, তার কাছে জাহান্নামী ফেরেশতা এসেছে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতাও এসেছে, তাকে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা বলতেছে আমরা তাকে নিয়ে যাব, কারণ সে 100টা মার্ডার করেছে। জান্নাতি ফেরেশতা বলতেছে না না না, যে 100টা মার্ডার করেছে ঠিক আছে, কিন্তু আমরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি, কারণ সে আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল তওবা করার জন্য, আল্লাহর বুজুর্গ বান্দার দরবারে যাচ্ছিল। তার জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জাহান্নামী ফেরেশতারা বলছেন না তা হবে নাকি, আমরা নিয়ে যাব। আর জান্নাতি ফেরেশতারা বলছে আমরা নিয়ে যাব। বুঝলে? এবার ফেরেশতাদের মধ্যে বাহাস। এমত অবস্থাতে একটি গায়েবী আওয়াজ আসলো, বুঝতে পারলেন না? একটি গায়েবী আওয়াজ এসেছে। কি আওয়াজ শুনবেন? শুনবেন? সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন হাত তুলেন তো। এই দেখেন, হাত তুলতে পারবেন না, শুনবে। মানে এবারও অনেকে হাত তুলছে না, পিছিয়ে, বুঝতে পারছেন? ভাবছে হুজুর এবারে ঠকাবে নাকি। যাই হোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাক, আল্লাহর ওলির দরবারে যাচ্ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর ওলির শায়ের বলেছেন, নিগাহে ওলি মে वो तासीर देखी बदलती हुई हजारों की तकदीर देखी। আল্লাহর ওলির দৃষ্টিতে ওই রকম পাওয়ার দেখেছি যে হাজার হাজার মানুষের আল্লাহর ওলির দৃষ্টি পড়ার কারণে তাদের জীবন ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামটা বলবো, গায়েবী আওয়াজ